বর্ষণ, আমার সকাল থেকে প্রবল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, প্রবল বৃষ্টির কারণে বড় আকারে আমরা এখানে একটা সমাবেশ করতে চেয়েছিলাম। এখানে কুমিল্লা বিএনপি নেতৃবৃন্দরা কঠিন আমি বললাম না, আমি কথা দিয়েছি সমাবেশ করবো। এখানে আসি না, এখানে আমার অনেক রাজনৈতিক সভাপতি ছিল, তার মারা গেছে, বিভাগ ছিল, আমি ছিল অনেকে। আজকে সে উপলক্ষে আজকে কুমিল্লা ইউনিয়ন বিএনপি আজকে সংক্ষিপ্ত আমার গণসংযোগকালে আমার আমার সভাপতি আব্দুল হাকিম সভাপতি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার সর্বসঙ্গীর মধ্যে আধুনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাসুদ আহমেদ, উপস্থিত হয়েছে আমার চাপাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি চাপাপুর সদস্য গোলাপ করিম সরকার, উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক আধুনিক উপজেলার সভাপতি জুয়েল এবং সেক্রেটারি হাসান সহ সাবেক ছাত্রনেতা আলমগীর, আমার চাপাপুর ইউনিয়নের সদস্য শ্রমিক দলের জুয়েল এবং নরসত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাদের ব্যস্ততা এখন আসতে দেরি হয়েছে। আফজাল হোসেন সাবেক মেম্বার, আমার কবি দলের আহ্বায়ক আমাদের আবুল বাহার জানা এবং আরও বাকি সহসভাপতি ইউনিয়ন বিএনপি সহসভাপতি এবং ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আছে। এখানে আমার কবিদের বিভিন্ন পর্যায়ে থানা বিএনপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ, অত্র এলাকার মন্ডল বিএনপির আরও নেতৃবৃন্দ। আপনারা জানেন, প্রথমেই আমি আপনাদের কাছে বড় আকারে সমাবেশ করতে পারলাম না, আমি তো আশ্চর্য গেলাম। আবারও আমরা সঠিক সময় কুমিল্লা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ভালো একটা দিন থেকে যেদিনে এখানে বিশাল একটা সমাবেশ করা যাবে সে আশা নিয়ে আগামী দিনে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা বলবো। সেই জন্য ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আজকে তারা আছে, আমি একটা নির্দেশ দিলাম যেখানে এই এলাকায় আমরা একটা বড় আকারে সমাবেশ করবো এবং সমাবেশের সার্বিক দায়িত্বে মনিটরিং আমার আধুনিক বিএনপির যুগ্ম সম্পাদক করবে মাসুদ আহমেদকে দায়িত্ব দিলাম। এই সমাবেশটা যে অবস্থা পড়াশোনা বৃষ্টির কারণে আমরা পারলাম না, এটা দুঃখিত। দেশে আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটা অশুভ শক্তি ৭১ সালে যাতে পরাজিত করেছিলাম, যার দেশের স্বাধীনতা যায়নি, এবং আর একটি নতুন করে একটা শক্তি, নতুন বন্দোবস্ত, নতুন কি বন্দোবস্ত, আর পিআরের অধীনে নির্বাচন, আপনি এখানে অবস্থানে ভোট দেবেন, পুলিশ স্থানীয় এমপি হবে, আপনি যে এলাকার লোককে খুঁজাই পাবেন না, দল তাকে এমপি বানাবে। আপনার ওই পার্সেন্টে পৃথিবীর দুনিয়ার কোনো ইতিহাস এটা নেই। নেপালে এই অবস্থা থাকে, শেষে করতে আমরা গণতন্ত্রই চাই না, আমরা রাজতন্ত্র চাই। পৃথিবীর দুনিয়া যত সুশীল গণতন্ত্র পৃথিবীর কোনো দেশে আছে, পিআর সিস্টেম কিছু নাই। অর্থাৎ বিএনপির অগ্রযাত্রাকে, বিএনপি সামনে নির্বাচনে জয়লাভ করবে এটা বাধাগ্রস্ত করার জন্য একটা অশুভ শক্তি আমাদের বিভ্রান্ত করতে গোটা দেশ এবং জাতিকে, এবং আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে কি অশালীন ভাষা, এই এমন প্রযুক্তি করেছে যেটা আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। সারা দেশে আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু প্রতিবাদের ভাষা আমরা শানিত করছি না, যেটা করলে দেশে একটা তারা গোলযোগ বাঁধার চেষ্টা করছে, নির্বাচন যাতে না হয় বাংলাদেশে। আওয়ামী দোষর এবং আজকে দেখেছেন গোপালগঞ্জে কি অবস্থায় ফ্যাসিস্টের আবার মুখ বার করেছে। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সজাগ থাকবেন। এই এলাকার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। বিএনপি নেতৃবৃন্দকে বলবো, যারা বেশি বাড়াবাড়ি করবে আপনারা সঙ্গে সঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে জানাবেন, প্রয়োজন হলে পুলিশের সাহায্য নেবেন। আমরা বলবো এদেরকে আর কোনো অবস্থাতেই মাঠে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী তার বিগত দিনে এলাকার অত্যাচার নিপীড়ন করেছে, এই কুণ্ডগ্রাম দেখেছে, মামলা মোকদ্দমা হামলা এবং পুকুর পুষ্কুরি দখল, এইসব কুচক্রী মহলের আমার তত্ত্ব রয়েছে তাদের আওয়ামী লীগের ব্যানারে। আমার অনেক সময় আর একটা রাজনৈতিক দলের ছাত্র চায়, তারা বিএনপিকে প্রতিহত করতে চায়। আজকের কঠিন ভাষা এখানে বলে দিতে চাই, এই অশুভ আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন এখনো পর্যন্ত আমার ধৈর্যের পরিচয় দিচ্ছি। যদি আমাদের বিরুদ্ধে নির্বাচন সংক্রান্ত ব্যাপারে দেশের গোলযোগ বাঁধানোর চেষ্টা করে, ৭১ এবং ২৪ তাদেরকে পরাজিত করেছে, তাদেরকে আমরা সমূলে প্রতিহত করবো। বিএনপি প্রত্যেকটি নেতাকর্মী আজকে আমাদের অস্তিত্বের প্রশ্ন এসে গেছে।
জিয়াউর রহমান হচ্ছে বগুড়ার সন্তান, জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্রধান, একটা নতুন দলের প্রতিষ্ঠাতা, এটা আমাদের গৌরবের ব্যাপার। কি বলেন? জিয়াউর রহমান রাজনীতি করার অধিকার দিতে, ধর্মীয় ভিত্তিক কিন্তু দল করার অধিকার ছিল না। এই দুটো দলের অভিশপ্ত দল, একটা ৭১ পরাজিত করতে আমরা, এবং আবার দেশ স্বাধীন হওয়ার পর দুইবার তাদের ব্যান্ড করা হয়েছে। এই আওয়ামী লীগকে ব্যান্ড করতে নিজে শেখ মুজিব নিজেই ব্যান্ড করছে, কিন্তু আপনার ৭৫ সালে ২৫ জানুয়ারি নিজের দল নিজেই খাইছে, এটা অভিশপ্ত দল। তাই আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ যারা নেতাকর্মী আছে, এখন আমরা কোনো বেশি অ্যাকশানে যায়নি, যারা ভিতর থেকে আমাদের বিভ্রান্ত করে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে যারা আদিন মামলা মোকদ্দমা দিয়েছে, হামলা চালাইছেন, তাদের সাথে খারাপ ব্যবহার করছেন, এদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই সমাজ থেকে আপনাদের বিরুদ্ধে আমাদের অবস্থা থাকবে তো থাকবেই। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি হবে কিন্তু ভয়াবহ। আমরা আগামী ফেব্রুয়ারির মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের নির্বাচন আদায় করে ছাড়বো। সারা দেশের মানুষ 3 বার নির্বাচন ভোট দিতে পারে নাই। কি বলেন আপনারা? যারা ইউনিয়ন পরিষদ সব জায়গায় বলে একটা কি আপনার অত্যাচার নিপীড়ন, ভোটের জায়গায় যাওয়া যায় না, আর ভোট করতে কয় মাস 3 মাস লাগে। আর কি একটা জটিলতা তৈরি করছে। কিছু কিছু দল আছে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করতে চায়। তোমরা পারবা? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে আমাদের নেতা, সততা, তার নিষ্ঠা, ইসলামিক মূল্যবোধ এখনো পর্যন্ত আমাদের দলকে ব্যান করতে পারেনি। বহু চেষ্টা করেছিলাম আমি, নিপীড়ন, অত্যাচার, 17 বছর দুঃশাসন, অপশাসন, কুশাসন, আমাদের ৭০ লক্ষ আমাদের মামলা, আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে গুম, 700 লোককে হত্যা করতে নিয়ে যায়, এবং কত লোককে আপনার শেষে কথা বলতে তাদের মুখে সিলাই করে দিচ্ছে আপনার পর্যন্ত। আজকে আমি ইলিয়াস আমাদের বহু নেতৃবৃন্দকে আজও আমরা দিতে পারছি না, খুবই শিকার হয়েছে তারা। কি বলবো আর এরা, সেই কারণে আজকে আমরা বলতে চাই, আমরা বিএনপি নেতাকর্মীরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়েছি এখনো পর্যন্ত, তারা বলতে না ওদের আওয়ামী লীগ প্রথম হলে 5 লক্ষ লোক রাতের মধ্যেই মারা যাবে। কই মারা গেছে? এদিকে একটা আওয়ামী লীগের লোক মারছে, কোনো লোক প্রশাসন ছিল না 3 দিন। আওয়ামী বিএনপির লোকেরা কি মহাবীর জাস্টিস করছে, মারে ফেললো আওয়ামী লীগের বাড়ি ঘর আক্রমণ করে এটা করছে। কিন্তু ওরা আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের এটা করবে, পাট খেতে শুতে হয়েছে, বাইরে থাকতে পারেনি, বাপ ছেড়ে দল করে বাপের কোন করছে, বাপের বিরুদ্ধে মামলা করছে। কি বলেন আপনারা? এই দুঃশাসন থেকে দেশ ও জাতিকে বাঁচাতে হলে বিএনপির পতাকা ধরলে আপনার পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দুর্গ করে তুলো। ৭১ সালে যাদেরকে আপনারা পরাজিত করেছিলেন মহান মুক্তিযুদ্ধে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন আপনার দিয়েছে, দেশ স্বাধীন করতে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে, মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছে, সেই দলকে আমাদের সেই অগ্রযাত্রা বন্ধ করতে চাই। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আবারও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা নিয়ে যাব, দেশের প্রধানমন্ত্রী বগুড়ার মানুষই হবে। এবং এই দেশের উন্নয়ন জেলা কর্মকাণ্ড 17 বছর হয় নাই, রাস্তাঘাট, স্কুল কলেজের উন্নয়ন, সমস্ত জায়গায় ছেলে মেয়ের চাকরি হয়নি, 17 বছর বগুড়া হলে চাকরি দেওয়া হয়নি। আমরা ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা দিব। আমার জীবনের সৌভাগ্য প্রধানমন্ত্রীর সাথে বেগম খালেদা জিয়ার সাথে কাজ আপনার সৌভাগ্য হয়েছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার নেতা, তার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে। জিয়াউর রহমানের সঙ্গে ৭৭ সাল থেকে শুরু করছি, সেখান থেকে এই রাজনীতি আমার একটা গ্রাম থেকে, আপনার এই দক্ষিণ আদমদিঘি থেকে, প্রত্যন্ত এলাকা থেকে তখন রাস্তাঘাট ছেড়ে হাঁটেই গেছে, আপনার আদমদিঘি নেতৃত্ব দিয়েছি। আপনাদের আবেদন থাকবে, এই এলাকার যে সন্তান হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, আপনাদের দোয়া, হিন্দুত্বের আশীর্বাদ, এই নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। আবার শিবপাটির মাঠে আসবো, বিশাল আকারে আমি এখানে একটা জনসভা করতে চাই। সর্বস্তরের লোক আসতে পারেনি বৃষ্টির কারণে, আমাদের নেতৃবৃন্দ অনেকে বারবার বলতে করছে না বৃষ্টি হবে, আপনি প্রোগ্রাম ক্যান্সেল করবেন না, কথা দিয়েছি যখন ইনশাআল্লাহ বিকাল আকাশ ভালো থাকে ইনশাআল্লাহ দেবো। সবাইকে বলছি, আমরা তো বিশ্বাসই করে না বৃষ্টি হবে, প্রোগ্রাম করা যাবে না, না কথা যখন দিয়েছে এবং যাওয়ার কথা ইনশাআল্লাহ যাব। আমি কথা দিলে সেখানে কথা রাখার চেষ্টা করি। আপনাদের কাছে আবেদন থাকবে, নিবেদন থাকবে, যেহেতু মাইকে অনেক কিছু বলার ইচ্ছা ছিল, 4টায় কথা বলবো, দেশ নিয়ে কিন্তু খুবই সহযোগিতা হচ্ছে। আজকে দেখুন একটা শান্তিপূর্ণ সমাবেশ করতে গেছে গোপালগঞ্জ গেছে, এখন পর্যন্ত কীভাবে ফোনা তুলছে আওয়ামী লীগ, একজন বিষধর সাপ, এদেরকে নির্মূল করে দিতে হবে, রাজনৈতিকভাবে আমরা নির্মূল করে দেবো। ওরা সেখানে পুলিশের গাড়ি পুরাই দিচ্ছে, ইউনোর গাড়ি পুরাই দিচ্ছে, হামলা চালাইছে। এই যে যারা আজকে আমাদের বিরুদ্ধে কথা, আমাদের মহাশয় যেমন বিবৃতি দিয়েছে, শান্তিপূর্ণ গণতান্ত্রিক সমাবেশকে এই আবার আমি ফ্যাসিস্টেরা
বাধাগ্রস্ত করছে নিষিদ্ধ ঘোষিত দল। এদের বিরুদ্ধে কোনো পুলিশের ব্যবস্থা নেয়নি। আমরা কোনো ড্রাস্টিক অ্যাকশন চাই। এদের আওয়ামী লীগ যেখানেই এইসব অপকর্ম খালি দেখতে পাবেন ষড়যন্ত্র করছে, আমরা তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা বলবেন পুলিশ প্রশাসনকে বলবেন এদের কোনো অবস্থাতেই কোনো জায়গায় আর এদের বের হতে দেওয়া যাবে না। মাঠে ময়দানে গ্রামে গঞ্জে দুর্বৃত্ত আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা দুর্গ করে দিল। এদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। তারা 17 বছর যে অবস্থায় আমাদের নেতা কর্মী আমাদের যে দুঃশাসন চালিয়েছে, আমাদের নির্যাতন করেছে, মান সম্মান নষ্ট করতে, মায়ের জানাজা করতে দেয় না, হ্যান্ডকাপ টাকা পুলিশ হাত ছেড়ে দেয় না, মানি লোকের মান সম্মান নষ্ট করেছে। কিন্তু আমার দল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে সম্মান দিয়েছে। যে দলের যে মানুষকে সম্মান দিয়েছে, যার কারণে আজও জিয়াউর রহমান আমার হৃদয় থেকে মুছে ফেলে দেওয়া যায় না। সেই কারণে আমি বলতে চাই আপনাদের কাছে এই কুন্দগ্রামের শিববাড়ি তিলক বসুর এই এলাকার লোকজনের সর্বস্তর মানুষের কাছে আমার আবেদন থাকবে, সর্বপরিসরের যত সমাবেশ কিন্তু আপনারা বিভিন্ন গ্রাম থেকে এখানে এসেছেন, আল্লাহর রহমতে আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন। আগামী দিনে যেন আমি এই এলাকায় দেশ নেত্রী বেগম খালেদা যেমন জনাব তারেক রহমান যেন এবং আমার দল যেন আমাকে কমিউনিশনের ব্যবস্থা হয়, কারণ এটা আমার একদম প্রাপ্য। এটা আমার মানুষ করে না অনেক সময় এটা কি এটা অনেকে বলে হ্যান্ডিক্যাপ প্যাকেজ ওটা না, এটা একেবারে দীর্ঘদিন দল করেছে একদম সে 77 সাল থেকে আজকে কত সাল 2025 আসলে লড়াই সংগ্রাম আন্দোলন বলেন, এরশাদ বিরোধী আন্দোলন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন বলেন, মিটিং মিছিল সবার সমাবেশ কোনো জায়গায় পিছতে হয়নি। এখানে অনেক বিএনপি নেতৃবৃন্দ আছে, মসজিদ আছে, দেখতেছি সবাই জানে মিটিং মিছিল যখনই গেছেন তখনই আমার সরব উপস্থিত থাকছে বগুড়ার প্রত্যেকটা জায়গায়। আগামী শনিবারে সকাল 11টায় তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে বগুড়ায় আমরা একটা জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ করব। সমাবেশে বগুড়ার সর্বস্তরের জনগণকে আমরা সেই সমাবেশে ক্ষমতার হাতের পাশে থেকে বাণিজ্য মেলা হয়, ওখান থেকে আমাদের মিছিল শুরু হবে। আমরা বগুড়ায় লক্ষাধিক লোকের একটা সমাবেশ করতে চাই, মিছিল করতে চাই, সারা বাংলাদেশে দেখিয়ে দিতে চাই, গোটা পৃথিবী দেখিয়ে দিতে চাই বগুড়ার মানুষ জিয়াউর রহমানের পিছিয়ে আগে যেমন ছিল আগামী দিনে আরও শক্তিশালীভাবে আছে, এটা আমরা প্রমাণ করে দেবো। আপনার কাছে আমাদের নিবেদন থাকবে, আবেদন থাকবে। আপনাদেরকে আমি বলতে চাই যে আমার এই চলার পথে রাজনৈতিক চলার পথে আপনারা অনেকে আমার সঙ্গে ছিলেন, আগামী দিনে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আপনারা দোয়া করবেন আগামী দিনে যেন আমি এই এলাকার আপনার নির্বাচন আমি যেন বিএনপি থেকে মনোনয়ন পাই। দোয়াই হলো মানুষের বড় কথা, কি বলেন আপনারা? দোয়া বড় কথা, সব নিয়ত আছে। দীর্ঘদিন রাজনীতি করতে কোনো অসুস্থতার আশ্রয় নেয়নি। আপনার যেখানে মানুষ গেছে বিপদে আপদে সবসময় মানুষের আমি জন্য সাড়া দিয়েছি। কি বলেন, চিকিৎসা ক্ষেত্রে গেছে, হসপিটালে গেছে, চিকিৎসা পাচ্ছে না, পুলিশে সঙ্গে সঙ্গে গেছে, পুলিশ প্রশাসনের কোনো জায়গায় আমার কোনো নিরীহ মানুষকে কোনো তাদের বিরুদ্ধে দেখছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন বা কোনো জায়গায় বলতে এটা অন্যায় হচ্ছে। আমার কাছে যারা গেছে ইনশাল্লাহ তার ইয়ে পাইছেন, খবর পাইছেন। আগামী দিনে তাই থাকবেন। আমি আপনাদের কাছের মানুষ, আমার বাইরে আমার দরজা খোলা, আপনি সবসময় যেতে পারবেন। আমার কাছে যাতে ফি লাগবে না, আপনি ধরে যেতে হবে না। আমার নেতৃবৃন্দ আরও আছে, আপনি পারবেন না, তাদেরকে বলবেন কোন বিপদে বলে হয়তো তাদের মাধ্যমেও আপনাদের পাশে বিগত দিনে যেমন ছিলাম আগামী দিনে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে বৃষ্টি বা এগুলো উপেক্ষা করে আমার অনেক নেতৃবৃন্দ আমার এলাকা থেকে আসছে স্বল্প সময়ের মধ্যে অনেকে মনে করতে হবে কিনা সমাবেশের নানান দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে সমাবেশটা করতে করতে আল্লাহর কাছে আদায় করছি এবং আগামী দিনে যেন আপনারা আমাকে সাহায্য করবেন। আগামী দিনে এসব সমাবেশ আমাদের অব্যাহত থাকবে। নির্বাচন আগ পর্যন্ত আমরা মাঠে থাকবো। আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দিব না আমাদের।